আজকে শিখবো আমরা ফাইল সেভ করা। ফাইল সেভ করা তো বুঝেন না কেউ বেশি নাকি? অর্থাৎ সংরক্ষণ করা। আমরা যখন কোনো জনগুরুত্বপূর্ণ কাজ করিও বা যে কাজটা আমার ভবিষ্যতে ব্যবহার করার দরকার হবে বলে মনে করবো, সেরকম কোনো কাজকেই সংরক্ষণ করতে হয়। তো কম্পিউটারের ভাষায় এটাকে বলা সেভ করা। কি করা? সেভ করা। তো সেভ করার জন্য যে ধারাবাহিক প্রক্রিয়াগুলো আছে সেগুলো আমরা আস্তে আস্তে দেখি। তো সবার করতে দরকার কি? একটা গুরুত্বপূর্ণ কাজ নাকি? আমরা একটা গুরুত্বপূর্ণ কাজ লিখি, কি লিখতাম? যেমন আমরা আমাদের দেশের নাম লিখি NGLATESH, এই যে আমরা বাংলাদেশ শব্দটি লিখছি, অর্থাৎ এখানে আরো লেখা থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। আমার কাজটা একটা ধরে নিলাম, এটা একটা কমপ্লিট কাজ। এখন এটাকে সংরক্ষণের বিষয়টা আসে নাকি? তো এই জন্য আমরা কি করবো? অফিস বাটনে যাব। অফিস বাটন ছিল নেই, এই যে অফিস বাটন। অফিস বাটনে গেলে আমরা সেভ লেখাটি দেখতে পাই। দেখতে পাই? তো ক্লিক করে দিলাম সেভ বাটনে। তো এখন একটা ডায়ালগ বক্স আসছে। এই বক্সের নাম কি? ডায়ালগ বক্স বা মেসেজ বক্স অথবা বার্তা। এই মেসেজ বক্সের মধ্যে আমরা অনেক কিছু বিষয় দেখি, চিহ্ন দেখি, বিভিন্ন লেখা দেখি। দেখতে পাচ্ছি? তাহলে এত বিষয়ের মধ্যে আমার বিষয় কোনটা সেটা বুঝতে হবে। তো এই ডায়ালগ বক্সে আমরা তিনটা জায়গায় কাজ করি। একটা জায়গার নাম হলো লোকেশন, মানে প্রথমত আমার এই যে ফাইলটা তৈরি করব তার লোকেশনটা কোথায় হবে, সে থাকবে কোথায়, অর্থাৎ এই ফাইলটা কোন জায়গা থাকবো সেটা আগে ঠিক করে দিতে হবে। তারপরে এই যে ফাইলটা তৈরি করব তার কি নাম হবে, নামটা কি দিব সেটা ঠিক করতে হবে। তারপরে সর্বশেষ সেভ করতে হবে। কয়টা কাজ বলছি? প্রথমে কি বলছি? লোকেশন। দ্বিতীয় ফাইলের একটা নাম, নাম আমার ইচ্ছা মতো দিতে পারি, যে কোনো নাম। তারপরে থার্ড কি বলছি? সেভ করে দেব, অর্থাৎ এখানে সেভ লেখাটি আছে, এখানে ক্লিক করে দেব। তারপর প্রথমে লোকেশন নির্বাচন করি। লোকেশন নির্বাচন করতে গেলে আমরা এখানে দেখবো যে কোম্পানি দিয়ে বিভিন্ন লেখা আছে, ছবি আছে। অর্থাৎ কম্পিউটারে যে হার্ড ডিস্কটা থাকে সেই হার্ড ডিস্কে কি আছে? হার্ড ডিস্কের মধ্যে আমরা দেখবো হলো কি? হ্যাঁ, এটা হার্ড ডিস্কের যে ভাগগুলো আছে তাহলে কি নির্বাচন করতাম? তাহলে লোকেশনে গেলাম নাকি? আচ্ছা থাক, এভাবে এত কি করি লোকেশন না বুঝলে এমনি কই লোকেশনটা আছে না, এখান থেকে লোকেশন যেটা আর ডিস্কের বিভিন্ন ভাগ আছে এখানে। তা আমাদের প্রথম সাইজ হবে ডেস্কটপ। কি মানে লোকেশন হিসেবে আমরা ডেস্কটপ। ডেস্কটপ কি? ডেস্কটপটা হচ্ছে আমরা কম্পিউটার চালু দেওয়ার পরবর্তী অবস্থা যেটা পাই সেটা, অর্থাৎ আমি কম্পিউটার চালু দিলে যাতে আমার ফাইলটা দেখতে পাই এরকম জায়গা। আমরা এখানে ডেস্কটপে ক্লিক দিলাম। এই যে এখানে একটা অ্যারো আছে দেখেন, এই যে এখানে ক্লিক দেন তো ডেস্কটপ বের হইল। এই যে অ্যারোতে ক্লিক দিছি, এখন ডেস্কটপ আসেনি, আবার ক্লিক দিলে বের হইবে। ডেস্কটপে ক্লিক দিলে আমি দেখবো পিসি এবং ডেস্কটপ উপরে চলে গেছে, অর্থাৎ এটা লোকেশন নির্ধারণ হয়ে গেছে।
লোকেশন কি নির্ধারণ করছি? ডেস্কটপ। এবার ফাইলের নাম দিতে হবে। সেকেন্ড কাজ কি? তো ফাইলের নাম তো বাংলাদেশ লেখা আছে, বাংলাদেশ নাম চাইলে আমরা পাল্টাইতে পারি, ইচ্ছা মতন অন্য যে কোনো নাম দিতে পারি। এখানে ক্লিক করে ডিলিট করতে পারি, মানে এখানে নামটা আমার ইচ্ছা মতো দিতে পারি। তারপরে সর্বশেষ কাজ হচ্ছে কি? সেভ করা। এখানে ক্লিক করে দেব, দেন আমার ফাইলটা তৈরি হইব। এখন আমরা ফাইল নেম এই যে এখানে টাইটেল বারে দেখব বাংলাদেশ মাইক্রোসফট ওয়ার্ড। এখানে এতক্ষণ ছিল ডকুমেন্ট নাকি, এখন চলে আসছে কি বাংলাদেশ মাইক্রোসফট ওয়ার্ড, অর্থাৎ এই ফাইলটি ডেস্কটপের মধ্যে তৈরি হয়েছে। এখন এটা বন্ধ করে দেই, যাই এবার ডেস্কটপে দেখেন এই যে বাংলাদেশ আসছে। এখন আবার এটাতে ডাবল ক্লিক করলে কি হবে? আবার কিন্তু চালু হয়ে গেছে। তাহলে এইভাবে একটা ফাইল সংরক্ষণ বা অথবা সেভ করতে হয়। আপনারা কি করতে পারছেন? নেই সবাই? তাহলে আমরা কি শিখলাম? ফাইল সেভ করা। এটা মনে রাখবেন, এটা অন্যান্য যত প্রোগ্রাম আছে সকল প্রোগ্রামের জন্য সেভ করার পদ্ধতি একটাই, সেটা হইলে আমরা আগে সেভ কমান্ড দিব। ডায়ালগ বক্স আসলে সেখান থেকে লোকেশনটাকে নির্বাচন করব। লোকেশন নির্বাচন শেষে ফাইলের একটা নাম দিব। ফাইলের নাম দেওয়া শেষ হইলে আমরা সেভ করে দেব। তারপর প্রোগ্রামটা বন্ধ করে দেব। তারপর যে জায়গা সেভ করছি ওই জায়গা যায় শিওর হব যে ফাইলটা সংরক্ষিত হয়েছে কিনা। যদি আবার চালু করে দেখি যে না ঠিক আছে সবকিছু, এরপর কম্পিউটার বন্ধ করলে আর এটা হারাবে না। এটা ডিলিট করার আগ পর্যন্ত এই ফাইলটা সংরক্ষিত হিসেবে জমা থাকবে। কোথায় থাকবে? কম্পিউটারের মধ্যে জমা থাকবে। ঠিক আছে, তো আজকে এটা প্র্যাকটিস করেন।